আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, পাশাপাশি তার ধনভাণ্ডার ছিল অনেক বেশি। আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, পাশাপাশি মালও দিয়েছেন। হাজী সাহেবদেরকে হজ করাইতেন, সাধ্য অনুযায়ী সমস্ত যে পরিমাণ বোঝা নিতে পারি সে পরিমাণ তাদেরকে শপিং করে দিতেন, মালামাল কিনে দিতেন, এক টাকাও নিতেন না। একবার হজের সফর প্রায় শেষ, বিদায় তওয়াফ করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফের একটা গম্বুজের সামনে হেলান দিয়ে বসে আছেন। একটু ঘুম ঘুম ভাব ত্রন্দা চলে আসলো। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখে দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মাথার কাছে একজন, পায়ের কাছে একজন। মাথার কাছের জন, পায়ের কাছের জনকে বলে, এবার কয় লক্ষ মানুষ হজ করেছে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক শুনতেছে। পায়ের কাছের ওই ফেরেশতা বলে, এবার প্রায় 6 লক্ষ মানুষ হজ করেছে। বলে, কয়জন মানুষের হজ কবুল করেছেন? আল্লাহ তাআলা তাদের কাদের হজ কবুল করেছেন? এবার মাথার দিকের যে ব্যক্তি, এবার পায়ের কাছের ওই ব্যক্তি বলে, 6 লক্ষ মানুষ এবার হজ করেছে, কিন্তু একজনের হজও আল্লাহ কবুল করে নাই। মাথার দিকের যে ব্যক্তি, ওই ব্যক্তি বলে, এতগুলা মানুষ হজ করতে আসলো, একজন মানুষের হজও কবুল হলো না। এত কষ্ট করলো, এত টাকা পয়সা খরচ করলো, কেমন দেখা যায়। তাদের তাকওয়া নিয়ত ভালো নয়, এজন্য আল্লাহ একজনের হজও কবুল করে নাই। এবার পায়ের দিকের এক ব্যক্তি বলে, আল্লাহ তাআলা সিরিয়ার একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর একজন খাঁটি বান্দা আছে। ওই বান্দার নিয়তটা এত পরিশুদ্ধ, ওই বান্দা এবার হজ করতে চাইছিল, কিন্তু ওই বান্দা একটা কারণে হজে আসতে পারে নাই। তার নিয়তটা মালিক এত কবুল করে নিয়েছেন, তার তাকওয়া এত অন্তরে বেশি ছিল। আল্লাহ তাআলা ওই বান্দার নিয়তের সদাকার বদৌলতে 6 লক্ষ হাজির মধ্যে সবার হজ কবুল করে নিয়েছেন, সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে ফাল দিয়ে উঠে গেলেন। এ কেমন ব্যক্তি? আমি এই জমানার সবচাইতে বড় আলেম, আমি ওই ব্যক্তিকে চিনি না। কেমন আল্লাহওয়ালা মানুষ! ওই ব্যক্তিকে দেখতে হবে, ওই ব্যক্তির কাছে যেতে হবে, শুনতে হবে কি ঘটনা, কিভাবে আল্লাহ তাআলাকে এত কাছ থেকে পেয়ে গেলেন, কিভাবে এত আল্লাহওয়ালা হলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সফরের পর সবাইকে বলল, সাথী ভাই, তোমরা সবাই চলে যাও, ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। তোমরা ইরাকে চলে যাও, কিন্তু আমি যাব না। আমার সিরিয়ায় একটা কাজ পড়ে গেছে, সিরিয়ায় আমাকে যেতে হবে। আসার পর বাড়িতে আসলে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই চলে যাও। সবাইকে বিদায় জানিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সিরিয়ায় যাওয়ার পর তার অসংখ্য সাগরেদের সঙ্গে দেখা হলো। যেহেতু তিনি ওই সময় সারা পৃথিবীর জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় আলেম ছিলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ এক নামে তাকে চেনে। এবার সবাইকে জিজ্ঞাসা করে, আলী বিন মুআফাক নামে কোনো ব্যক্তিকে তোমরা চিনো নাকি? আলী ইবনে মুআফাক নামে কোনো ব্যক্তিকে চিনো নাকি? তারা বলে, না না, এই দুনিয়ার, এই এলাকার, এই দেশের সমস্ত বড় বড় আলেমদেরকে আমরা চিনি, কিন্তু আলী বিন মুআফাক নামে কোনো ব্যক্তিকে আমরা চিনি না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি খুঁজতে খুঁজতে সামনের দিকে অগ্রসর হলাম। যেতে যেতে একটা গরিব বস্তির মধ্যে গেলাম। বস্তির এক লোককে জিজ্ঞাসা করলাম,
তুমি কি আলী ইবনে মুআফফাক নামে কাউকে চিনো? এবার ওই ব্যক্তি বলে, কেন নয়, আলী বিন মুআফফাক তো আমাদের মহল্লায় থাকে, 2-3 ঘর পরে তার বাড়ির সামনে যান। আমি সামনের দিকে অগ্রসর হলাম, আমার অন্তরটা খুশিতে বাগবাগ। এমন আল্লাহওয়ালা একজন বুজুর্গের সঙ্গে আমার দেখা হবে, যার উসিলায় 6 লক্ষ হাজিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। এমন একজন মহান ব্যক্তির সঙ্গে আমার দেখা হবে। 2-3 ঘর পর যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, টোকা দিলাম, নক করলাম, ডাক দিলাম, একজন মানুষ বের হয়ে আসলো। জিজ্ঞাসা করলাম, আলী বিন মুআফফাক নামে তুমি কাউকে চিনো নাকি? ওই ব্যক্তি বলে, জি হুজুর, আমি তো আলী ইবনে মুআফফাক। এবার বলে, আপনি কে? আপনাকে তো চিনলাম না। সে বলে, আমার বাড়ি হচ্ছে ইরাক, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। সে বলে, কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? বর্তমান সময়ের জীবনের সবচাইতে, জগতের সবচাইতে বড় আলেম, বর্তমান সময়ের সারা পৃথিবী বিখ্যাত বড় মুহাদ্দিস সেই আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি? আমি বললাম, হ্যাঁ, আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। বলো, তোমার ব্যাপারে জানতে চাই, তুমি কি করো, তোমার পরিচয় দাও। তখন সে বলল, হুজুর, আপনার মতো এত বড় একজন আলেম আমার বাড়িতে আসছে, আমার সৌভাগ্য। তবে আমি একজন সাধারণ মানুষ, আমি জুতা সেলাই করি, আমি একজন মুচি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এই লোক যখন মুচির পরিচয় দিল, সাথে সাথে আমার মনটা ছোট হয়ে গেল, কেমন জানি একটি বিরক্তি ভাব আমার মধ্যে আসলো। আমি বললাম, তুমি মুচি নাকি কি আমি সেটা জানতে চাই না, তবে তোমার জীবনে আমি উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে কিনা শুনতে চাই। সে বলে, হুজুর, আপনি জমানার সবচেয়ে বড় আলেম, আপনি আমার বাড়িতে আসছেন, এর চাইতে বড় সৌভাগ্যের আমার আর কিছু নাই। আপনি বসেন, আমার জীবনে ঘটে যাওয়া একটা বিশাল ঘটনা আছে, আমি আপনাকে শোনাবো। আমি বসলাম, সে ঘটনা শোনানো শুরু করলো। বলে, হুজুর, প্রত্যেকবার হজের মৌসুম যখন আসে, হাজী সাহেবরা যখন গাট্টি গুসকা লয়া দলে বলে সবাই আল্লাহর গলে রওনা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন তালবিয়া পড়তে পড়তে, তাকবীর দিতে দিতে, আল্লাহর মহত্ব বরত্বের ঘোষণা দিতে দিতে যখন আল্লাহর ঘরের দিকে চলে যায়, আমার কলিজাটা খান খান হয়ে যায়, আমার কলিজাটা কেমন জানি চৌচির হয়ে যায়। আমি একজন অপারক মানুষ, গরিব মানুষ, আল্লাহর ঘরে যাওয়া আমার সম্ভব নয়। আল্লাহ যদি আমাকে কবুল করত, আল্লাহ যদি আমাকে তৌফিক দিত, আমিও আল্লাহর ঘরে বয়ে তালবিয়া পড়তাম, লাব্বাইক বলে উপস্থিত হয়ে যেতাম। একবার মনে মনে নিয়ত করলাম, আগামী 1 বছর দিনের বেলায় আমি জুতা সেলাই করি, পরিবার পরিজনের জন্য, রিজিক জীবিকা অর্জনের জন্য। এখন থেকে পুরো 1 বছর, আগামী হজের আগ পর্যন্ত আমি সারা রাত নাইট ডিউটি করব, ওভারটাইম করব। রাত্রের বেলা আমি মুসাফিরদের জুতা সেলাই করে, তাদের জুতা পরিষ্কার করে যেই টাকা পাবো, সেই টাকাটা আলাদা করে আমি হজের জন্য জমা করব। 1 বছর মেহনত করলাম, 1 বছর টাকা জমাইলাম। টাকা জমানোর পর আমার মোটামুটি অনেকগুলা টাকা হইল। এবার আমি হাজিদের কাফেলায় নাম লেখাইলাম, হজে যাব, আমার খুশির সীমা নাই। আমি সব প্রস্তুতি নিয়ে নিলাম, কাফেলার সঙ্গে নামও লেখায় দিলাম। কিন্তু যেদিন আমি হজে যাব, তার আগের দিন রাত্রের বেলায় আমার স্ত্রী অসুস্থ ছিল, সন্তান সম্ভব ছিল। আমার স্ত্রী বলে, আলী বিন মুআফফাক, কালকে তুমি হজে চলে যাবা, আল্লাহর ঘরে জিয়ারতের জন্য যাইবা। আমি অসুস্থ মানুষ, জানি না তোমার সঙ্গে দেখা হবে কিনা, আমি তোমার সঙ্গে দেখা হবে কিনা, শেষ দেখা এটাই কিনা। আমার অন্তরটা কেমন জানি করে, আমার একটু গোশত খেতে মনে চায়।
আমার জন্য একটু গোশতের ব্যবস্থা করে দাও, একটু গোশতের তরকারির ব্যবস্থা করে দাও। এবার আলী বিন মুআফফাক বলে আমি তাকে সান্ত্বনা দিয়ে অনেক গভীর রাত বের হয়ে পড়লাম। এত রাত্রে গোশতের দোকান খোলা নাই, কোথায় পাই? 2-3 ঘর যাওয়ার পর এক ঘর থেকে গোশত রান্নার ঘ্রাণ আমার নাকের মধ্যে আসলো। আমি ওই ব্যক্তিকে ডাক দিলাম, বাড়ি থেকে বের হয়ে আসলো আমার প্রতিবেশী। তাকে বললাম, ভাই আমি আগামীকালকে হজে চলে যাচ্ছি, হজে গিয়ে তোমার জন্য দোয়া করব। আমার স্ত্রী অসুস্থ, সন্তান সম্ভবা, আমি তোমার কাছে সওয়াল করতেছি, গোশত রান্নার ঘ্রাণ আমার কানে আসতেছে, আমার জন্য একটু গোশত দাও। 1-2 টুকরা একটু গোশতের তরকারি আমার স্ত্রী খাইতে চাইছে, দাও। কালকে সকালে তোমার বাড়িতে ফিরিয়ে দিয়ে যাব, তোমার জন্য দোয়া করব, একটু তরকারি দাও। আমার সেই প্রতিবেশী চোখের পানি ছেড়ে দিল। হঠাৎ করে আমাকে একটা জবাব দিয়ে দিল, আলী এই গোশত তো আমার জন্য খাওয়া বৈধ জায়েজ, কিন্তু তোমার জন্য খাওয়া জায়েজ নাই। হুজুর, এই কথা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। আমি বললাম, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য যেটা বৈধ আমার জন্যও সেটা বৈধ, তোমার জন্য যেটা জায়েজ সেটা আমার জন্যও জায়েজ। এমন কি বিষয় আছে যা তোমার জন্য বৈধ আমার জন্য বৈধ নয়? তখন আমার প্রতিবেশী এক কষ্টের কাহিনী শোনায়, বলে, আলী আমি তো তোমার চাইতেও গরিব মানুষ। আমি আজকে 3 দিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই। আমি আজকে 3 দিন হয়ে গেল কোনো কাজ পাই না, ঘরে কোনো খাবার নাই। আমি আজকে সকালবেলায় ঘর থেকে বের হলাম কাজের উদ্দেশ্যে, তখন আমার অনেকগুলা 4-5 জন সন্তান ক্ষুধার যন্ত্রণায় সবাইকে বেহুশ অবস্থায় রেখে গেলাম। আমার অন্তরে বিশ্বাস ছিল, আজকে যদি কোনো খানার ব্যবস্থা না হয়, আজকে যদি কোনো কাজের ব্যবস্থা না হয়, তাহলে রাত্রের বেলা একসাথে কয়েকটা লাশ আমার ঘর থেকে বের হবে। আমার অনেকগুলা লাশ একসাথে দাফন করতে হবে। এমন একটা বুক ভরা কষ্ট নিয়ে বের হইলাম। সারাদিন ঘুরলাম, কোনো কাজ পাইলাম না। সন্ধ্যাবেলা আমি মনের কষ্ট নিয়ে চোখের পানি ছাড়তে ছাড়তে বাড়ির দিকে রওনা হলাম। আমার চিন্তা ছিল, বাড়িতে যা দেখবো আমার স্ত্রী সন্তানগুলা সবাই ক্ষুধার যন্ত্রণায় মারা গিয়েছে, আর যদি বেঁচে থাকে কি হবে। আমি আস্তে আস্তে রাস্তার পাশে ডাস্টবিনে ময়লার স্তূপের মধ্যে একটা মরা গাধা দেখতে পেলাম। আমাদের ইসলামে যদি প্রাণ নাশের ভয় থাকে, গাধার গোশত খাওয়া জায়েজ নাই। তবে যদি জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ যতটুক খাইলে জীবনটুক শুধু বাঁচে, ওই পরিমাণ একটু গোশত আমি কেটে নিয়ে আসলাম। আমি লুকিয়ে গোশতটা আমার ঘরে আয়না দিলাম, বললাম, এটা সিদ্ধ করো, রান্না করো, খেয়ে কোনো রকম জীবন বাঁচাও। সেই মরা গাদার গোশত আমার ঘরে পাক হচ্ছে। আলী ইসলামে তো গোশত গাদার গোশতই জায়েজ নাই, আবার মরা গাদা। এজন্য বলেছি তোমার জন্য জায়েজ নাই, কিন্তু আমার জন্য জায়েজ। আলী বিন মুআফফাক বলে, আমার প্রতিবেশীর কাছ থেকে এই ঘটনা শুনে আমার কলিজাটা কেমন জানি ভূমিকম্প শুরু হয়ে গেল। আমি বললাম, ভাই তোমার সন্তানকে হারাম খাবার খাওয়াইবা না, তুমি দাঁড়াও, আমি আসতেছি, হালাল খাবারের ব্যবস্থা করতেছি। হুজুর, আমি তো একজন মুচি মানুষ, দৌড়ে বাড়িতে গেলাম, আমার ঘরেও তো তেমন খাবার নাই। দৌড়ে আমি ঘরে গেলাম। ঘরে যাওয়ার পর সামান্য তেল, রুটি, আটা যা ছিল আমি হাতে নিয়ে কিছু টাকা হজের জন্য জমানো যেই টাকা ছিল, ওই টাকাগুলো আমি নিয়ে আমার প্রতিবেশীর কাছে আসলাম, তাকে দিয়ে দিলাম। প্রতিবেশীকে বললাম, ভাই এগুলা নাও, এগুলা তাড়াতাড়ি রুটি বানাও, সন্তানকে খাওয়াও, হালাল খাবার, ওই হারাম খাবার খাওয়াইও না, এই হালালগুলা খাওয়াও। এবার আমার প্রতিবেশী নিতে রাজি হলো না। আমি কসম খেয়ে তাকে জোর করে দিয়ে দিলাম। আমি মনের কষ্টে বাড়িতে ফিরে আসলাম। কাফেলায় নাম লেখাইলাম। কাফেলার মানুষ আমাকে খুঁজবে, জন্য আমি লুকায় লইলাম। পলায়া পলায়া আমি দূরে দূরে সরে রইলাম। আমি পালায়া গেলাম।
কিছুদিন পর হজ শুরু হয়ে গেল, সবাই আমাকে না পেয়ে চলে গেল। হজের সফর যখন শেষ, আস্তে আস্তে হাজী সাহেবরা আসতে শুরু করলেন। সর্বপ্রথম যে হাজী সাহেবরা আসলো, এক হাজী সাহেব আইসা আমাকে বলে, আলী, কার সঙ্গে তুমি হজ করলা? কাদের সঙ্গে হজ করেছ? তোমাকে আরাফার ময়দানে একবার দেখেছি, পুরা হজের সময় আর দেখি নাই, কাদের সঙ্গে হজ করলা? আমি তার এই কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমি তো হজ করি নাই, আমার মনটা আরো ছোট হয়ে গেল। আমি তখন চুপচাপ নীরবে কান্না করতে থাকলাম। তারপরে আরেক কাফেলা আসলো, আরেকজন হাজী সাহেব আইসা বলল, আলী, আমাদের সঙ্গে তো নাম লেখা এলাকার সঙ্গে হজ করলা, তোমাকে মিনায় একবার দেখলাম। আরেক হাজী সাহেব আইসা বলে, তোমাকে মুজদালিফায় দেখলাম। আরেক হাজী সাহেব আইসা বলে, তাওয়াফের সময় তোমাকে দেখলাম। আরেক হাজী সাহেব আইসা বলে, তোমাকে বাইতুল্লাহর কাছে একবার দেখলাম। আরেকজন আইসা বলে, তোমাকে সাফা মারওয়ায় দেখলাম। এইভাবে বিভিন্ন হাজী সাহেবরা আমাকে দেখার সাক্ষী দিচ্ছে। আমি ভিতরে ভিতরে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছি। কি ব্যাপার, আল্লাহ কি ঘটনা ঘটাইলো? আমি তো হজ করতে যাই নাই। আমি কান্না করি আর চুপচাপ থাকি, কিছুই বলি না। সবার শেষে যে হাজির কাফেলা আসলো, সেখান থেকে একজন হাজী সাহেব মুষ্টি ভর্তি একটা টুপলা নিয়ে, একটা হাদিয়া, বড় টাকার একটা ব্যাগ নিয়ে আমার কাছে আসলো। বলে, আলী, তুমি যখন হজে গেলা, নবীজির রওজা জিয়ারতে যখন তুমি যাচ্ছ, আমার কাছে এই ব্যাগটা আমানতটা রাইখা গিয়া বললা, নবীর রওজার পাশে অনেক ভিড় হয়, তুমি আমার কাছে এটা আমানত রেখে গেলা, আর তো আসলা না। তোমাকে খুঁজলাম আর পাইলাম না, এজন্য তোমার কাছে আমানত তোমার কাছে পৌঁছে দিলাম। নাও নাও, তোমার আমানত তুমি বুঝে নাও। আমি কান্না করতে করতে রাত্রে বেহুশ হয়ে ঘুমে পড়ে গেলাম, বেহুশের মতো ঘুমায় গেলাম। এই ঘুমের মধ্যে একটা এমন আশ্চর্য ঘটনা ঘটে যায়। ঘুমের ঘরে হঠাৎ দেখলাম আমার ঘর নুরানি হয়ে গেছে। আমার ঘরে রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মতো মুসির ঘরে আগমন করেছেন। পয়গম্বর আমার ঘরে আগমন করেছেন। আমার মতো একটা মুসির ঘরে নবীজি আগমন করেছেন। উম্মতের জীবনের চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? একজন উম্মতের ঘরে যদি নবীজি স্বপ্নে যুগে দেখা দেয়, তার চাইতে সৌভাগ্যবান উম্মত দুনিয়ার জমিনে আর কেউ নাই। কারণ পয়গম্বর বলেছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লাম ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, সে আমাকেই দেখলো। কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না। শয়তান আমার আকৃতি ধরে আমার উম্মতকে ধোঁকা দিতে পারে না। নবীজি বলল, আলী, তুমি এমন একটা নিয়ত করেছো, এমন সুন্দর কাজ করেছো, তোমার তাকওয়া এত বেশি, তোমার নিয়তের পরিশুদ্ধতা, তোমার নিয়তটা এত ইখলাসের নিয়ত, তুমি এত সুন্দর নিয়ত করেছো। তোমার নিয়তের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি হজে যেতে পারো নাই। তোমার পরিবর্তে আসমান থেকে তোমার আকৃতি ধারণ করাইয়া, তোমার লেবাস পোশাক দিয়া, তোমার সুরত দিয়ে একজন ফেরেশতাকে তোমার পরিবর্তে হজ করায় নিয়েছেন। আলী, তোমার নিয়তের সদকার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর 6 লক্ষ হাজী হজ করেছে। সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে সবার হজগুলা কবুল করে নিয়েছেন। শুধু তাই নয়, তুমি আমার একজন গরিব মানুষের এমন ত্যাগ করেছো, এমন খোঁজ নিয়েছো, আমি মদিনার নবী এমন খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলাও তোমার প্রতি এত খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমার প্রতি এত খুশি হয়ে গেছে, আমি মদিনা থেকে তোমার জন্য ওই হাজী সাহেবের মাধ্যমে তোমার জন্য হাদিয়া পাঠিয়ে দিছি। ইমামুল আউয়ালিন আল
আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। এমন দয়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন দয়ার নবী আমার,